হ্যালো বন্ধুরা, দীর্ঘ একটা বিরতির পর আজকের আরও একটা নতুন জবরদস্ত টেক নিউজ নিয়ে আমি প্রিয়তোষ আপনাদের সামনে। প্রথমে একটা খারাপ খবর দিয়ে আজকে শুরু করি। অ্যামাজনের যিনি মালিক আছেন বা সিইও আছেন বলতে পারেন, জেফ বেজোস, হ্যাঁ মানুষটিকে আপনারা সকলেই চেনেন। তিনি আজকে কিন্তু একটা আশঙ্কার বাণী শুনিয়েছেন। তিনি কি বলেছেন না, খুব তাড়াতাড়ি নাকি বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা আসছে, আর আসছে না সেটা নাকি শুরু হয়ে গেছে। তাই জন্য এখন তিনি সাধারণ মানুষকে টাকা খরচা করতে না করেছেন, তারা যেন কোনো রকম নতুন গাড়ি না কেনে, টিভি, রেফ্রিজারেটর, আনুষঙ্গিক যে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস আমরা ফ্যাশনেশনের জন্য কিনি সেগুলো তিনি কিনতে না করেছেন। বলেছেন যে খারাপ সময়টা আসছে তার জন্য যেন মানুষ টাকা সঞ্চয় করে রাখে। হ্যাঁ, খুবই দামি একটা কথা বলেছে। অবশ্যই অযথা টাকা নষ্ট করবেন না। আর একটা জিনিস আপনি নষ্ট করবেন না, আমাদের পরিবারটাকে রিকোয়েস্ট করছি, ভালো লেগে থাকলে লাইক বাটনটা প্রেস করে দিন, কারণ ওটাই আমাদের শক্তি। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের টেক নিউজগুলো মিস না হয়ে যায়। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে নিই। এরপর সত্যি কথা রিয়েলমিকে নিয়ে কথা বলতে হয়, কারণ রিয়েলমি 10 Pro Plus অর্থাৎ ওই কার্ড ডিসপ্লে যে ফোনটা রয়েছে সেই ফোনটাকে নিয়ে এত হাইপ তৈরি হচ্ছে না, আজকে ওই ফোনটা সম্পর্কে দু একটা খারাপ কথা বলতেই হচ্ছে। প্রথমত বলে রাখি, রিয়েলমি 10 Pro Plus যে ফোনটা লঞ্চ করা হয়েছে ওই ফোনটার ব্যাক প্যানেলে কিন্তু পলিকার্বনেট বডি রয়েছে। এমনকি ওই ফোনটার বক্সে কোনো রকম চার্জার নেই। হ্যাঁ, এই কথাটা আপনাদের অনেকেরই জানা ছিল না। সুতরাং কোথাও গিয়ে বুঝতে পারছেন তো রিয়েলমি কোথায় কস্ট কাটালমেন্ট করেছে। এছাড়াও রিয়েলমি 10 Pro Plus কি হার্ডওয়্যার সেট ইউজ করা হয়েছে সেটাও কিন্তু সামনে চলে এসেছে। সেখানে যে ডিসপ্লেটা ব্যবহার করা হয়েছে সেই ডিসপ্লেটা কিন্তু স্যামসাংয়ের নয়, অর্থাৎ সেটা স্যামসাংয়ের মতো কতটা কোয়ালিটি প্রোভাইড করতে পারে সেটাই দেখার। হ্যাঁ, ডিসপ্লের বেজেল খুবই পাতলা হবে, কিন্তু তার কালার অ্যালগোরিদম কেমন হবে সেটা কিন্তু এখনও আমরা জানি না। সো ফোনটা হাতে আসুক, এখনই অত উত্তেজিত হয়ে পড়বেন না। সেখানে টিয়ানমা বলে একটা নতুন কোম্পানির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এছাড়াও 108 মেগাপিক্সেলের স্যামসাংয়ের যে সেন্সার ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের যে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের সেন্সারটা ইউজ হয়েছে সেটা সনির সেন্সার ইউজ করা হয়েছে। ডিসেম্বর মাসের নেক্সট উইকে অর্থাৎ সেকেন্ড উইকে কিন্তু এটার ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে যাবে। মোটামুটি বলা হচ্ছে 25,000 রুপির প্রাইস পয়েন্টে রিয়েলমি 10 Pro Plus আসবে। অন্যদিকে রিয়েলমি GT Neo 5 এই ফোনটা সম্পর্কে আবার বেশ কিছু খবর সামনে এসেছে। এটা শুধু ফোন নয়, এটা কিন্তু একটা ফোল্ডিং ফোন। বলা হচ্ছে রিয়েলমির তরফ থেকে একটা বাজেট ফোল্ডিং ফোনের ওপর কাজ করা হচ্ছে। আজ থেকে বলা হচ্ছে না, বেশ কিছুদিন আগে থেকে এই খবরটা আসছিল। অবশেষে শোনা যাচ্ছে রিয়েলমি GT Neo 5 এটা একটা বাজেট ফোল্ডিং ফোন হতে চলেছে। এখনও পর্যন্ত স্পেসিফিকেশন স্পষ্ট নয়, শুধুমাত্র খবর এসছে, আপনাদের সাথে সবার আগে শেয়ার করে রাখলাম। এবার তো বাস অ্যাপেলের কাহিনী বলতেই হয়। দাদা এটা গল্প হলেও সত্যি। হ্যাঁ, এটা কাহিনী হলেও সত্যি ঘটনা। ভারতবর্ষের একজন যুবক, তিনি লোনাভালা বলে একটা জায়গায় পাহাড়ি এলাকায় বেড়াতে গেছিলেন এবং তিনি হঠাৎ করে পাহাড় থেকে একটা ভ্যালিতে পড়ে যান এবং তার যে পায়ের গোড়ালি হয় সেই গোড়ালিটা ভেঙে যায়। কিন্তু সৌভাগ্যবশত তার হাতে অ্যাপেল ওয়াচ আলট্রা ছিল। তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই ঘড়ির যে এমার্জেন্সি অ্যালার্টগুলো থাকে তার সহকারী বা তাদের সাথে যারা পাহাড়ে উঠছিলেন তাদের কাছে পৌঁছে যায় এবং খুব তাড়াতাড়ি ওই যুবকটিকে উদ্ধার করা সহজ হয়, হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং তিনি প্রাণে বেঁচে যান। শুধুমাত্র তার পাটা ভেঙে গেছে। তার থেকেও বড় আশ্চর্যের ব্যাপার, এটা যখনই সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়, এমনকি টিম কুকের কানে যায়, হ্যাঁ অ্যাপেলের সিইও টিম কুকের কথাই বলছে, তিনি ইমেল মারফত ওই যুবকের কাছে বিভিন্ন ধরনের খবর জানতে চান। তো এটা কতটা বড় পাওনা বলুন তো। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে একটু অ্যাপেল ওয়াচ কিনে স্টাইল মারে, কিন্তু পোষায় না পকেটে। আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে পাওয়ারফুল মোবাইল প্রসেসর হচ্ছে কোয়ালকমের তরফ থেকে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2। অন্যদিকে মিডিয়াটেকের তরফ থেকে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200। আগের দিন মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 যে antutu বেঞ্চমার্ক এসেছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম ওই 12.5 মিলিয়নের আশেপাশে, অর্থাৎ 12.5 লক্ষ। প্রসেসরের স্পিড কোথায় যাচ্ছে। কিন্তু আজকে যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 তার antutu বেঞ্চমার্ক সামনে চলে এসেছে, সেটা প্রায় 13 লাখের উপরে স্কোর করেছে। কোথাও গিয়ে মিডিয়াটেক কোয়ালকমের থেকে একটু হলেও পিছিয়ে যাচ্ছে। আর আমরা বাস্তবে যখন টেস্ট করছি ডিভাইসগুলো তখন দেখতে পাচ্ছি যে মিডিয়াটেক প্রসেসর সত্যি এখনও পিছিয়ে, অনেকটা পিছিয়ে বলবো না, বেশ কিছুটা পিছিয়ে বলবো, কারণ মিডিয়াটেক হেড টু হেড কম্পিটিশন দিচ্ছে ঠিকই, তবে দেখা যাক কোয়ালকমকে কবে হারাতে পারে। iQOOর তরফ থেকে আরও একটা বাজেট ফ্ল্যাগশিপ লেভেলের ফোন লঞ্চ করতে চলেছে, iQOO Neo 7 SE। বলা হচ্ছে এই ফোনটা এই মাসের শেষের দিকে অর্থাৎ নভেম্বরের শেষের দিকে চাইনিজ মার্কেটে লঞ্চ হবে, এমনকি ডিসেম্বরে ইন্ডিয়ান মার্কেটেও আসতে পারে। এই ফোনটার দাম হতে পারে 30,000 রুপির আশেপাশে, যেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 120 ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। আর বলা হচ্ছে এখানে কিন্তু ক্যামেরাতে ওআইএস ফিচার্স থাকবে। আর আমরা iQOOর তরফ থেকে বারবারই কিন্তু এই ধরনের অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টই দেখে আসছি। এবার তাহলে দু একটা স্যামসাংয়ের খবর দিয়ে দিই। স্যামসাংয়ের তরফ থেকে দুটো বাজেট সেন্ট্রিক ফোন কিন্তু বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। গিগ বেঞ্চে এনলিস্টেড হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি A14 এবং স্যামসাং গ্যালাক্সি M14। আপাতত দেখে মনে হচ্ছে এই দুটো একই ডিভাইস হবে এবং সেটা এম সিরিজের আন্ডারের ফোনটার দাম কম থাকবে, এ সিরিজের ফোনটার দাম একটু বেশি থাকবে।
এবং কি যে গ্রিক বেঞ্চে এনলিস্টে রয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 700 চিপসেট থাকছে। মোটামুটি স্যামসাংয়ের তরফ থেকে বাজেট 5G বলা চলে। চাইনিজ মার্কেটে এই বছরই তো লঞ্চ হবে, তবে ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে আসবে, তবে সেটা 2023 সালেও হয়ে যেতে পারে। এছাড়াও আপনারা অনেকেই কমেন্ট করছেন দেখছি স্যামসাং গ্যালাক্সির যে ফ্যান এডিশনগুলো রয়েছে, S20 ফ্যান এডিশন, S21 ফ্যান এডিশন, যে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 ফ্যান এডিশন, ওই ফোনগুলো অ্যান্ড্রয়েড 13-এর ওপর One UI 5.0 আপডেট কবে আসবে। অবশ্য অফিসিয়ালি স্যামসাং জানিয়েছে যে এই বছরের মধ্যেই, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যেই স্যামসাং তার সমস্ত ফ্যান এডিশনের যে ফোনগুলো রয়েছে বা ট্যাবলেট রয়েছে সেখানে তারা কিন্তু One UI 5.0 আপডেট অফিসিয়ালি রোল আউট করে দেবে। না, স্যামসাংয়ের খবর এখানেই শেষ নয়। স্যামসাংয়ের তরফ থেকে আরও দুটো খবর রয়েছে, একটা ভালো খবর, একটা খারাপ খবর। স্যামসাং গুগল এবং AMDর সঙ্গে অলরেডি বিভিন্ন ধরনের পার্টনারশিপ কিন্তু সাইন করে ফেলেছে। এই পার্টনারশিপের ফলে কী হবে, স্যামসাং নাকি একটা অপটিমাইজ এক্সিনসের চিপ বানাতে চলেছে, যেখানে তারা AMD GPU কিন্তু ইউজ করবে। হ্যাঁ, আমরা অনেক দিন ধরেই খবর শুনছিলাম যে স্যামসাংয়ের যে এক্সিনসের 2300 চিপসেট আসবে সেখানে নাকি AMD GPU থাকবে। আদপে কার্যক্ষেত্রে আমরা AMD GPU কিন্তু পাইনি, অবশেষে হতে পারে। আর এখনও পর্যন্ত স্যাম মোবাইলের যে রিসেন্ট লিক সেটার থেকে বোঝা যাচ্ছে যে স্যামসাং তার সামনের যে S সিরিজের ফোন আসবে, S23 নয় কিন্তু, হতে পারে S24 বা S25, সেই আপকামিং S সিরিজের ফোনে কিন্তু এই ধরনের একটা CPU বা এই ধরনের একটা প্রসেসর ইউজ করার চিন্তা ভাবনা নিয়েছে। আর স্যামসাংয়ের তরফ থেকে খারাপ খবর এটাই, এবারও স্যামসাং টেসলার কাছে হেরে গেছে। স্যামসাং একটা টেসলার যে গাড়িগুলো হয় তার জন্য একটা চিপ তৈরি করছিল, কিন্তু সেই চিপটা তারা স্টেবলভাবে অপটিমাইজ করতে পারেনি। তার ফলে টেসলা এই বছর TSMCর কাছ থেকে তাদের যে প্রয়োজনীয় ভেহিকেলের চিপগুলো সেগুলো কিন্তু কিনবে। সুতরাং স্যামসাং একটু হলেও পিছিয়ে যাচ্ছে, অন্তত প্রসেসরের দিক থেকে। আমরা স্যামসাংকে অন্যান্য ফিল্ডে কিন্তু একদম কাঁপাতে দেখছি, কিন্তু প্রসেসরে স্যামসাং আজও স্ট্রাগল করছে। যাই হোক, এত কিছুর মধ্যে স্যামসাংয়ের তরফ থেকে আসল সুখবরটাই বলতে ভুলে গেছি। স্যামসাংয়ের তরফ থেকে ব্ল্যাক ফ্রাইডে সেল শুরু হতে চলেছে 24শে নভেম্বর। ওই দিন থেকে আপনারা স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজ 60,000 রুপির নিচে কিনতে পারবেন। এছাড়াও স্যামসাং গ্যালাক্সি যে ফোল্ড 4, ফ্লিপ 4 লঞ্চ হলো সেগুলো অনেক কম দামে কেনার সুযোগ থাকছে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম আর এই ব্যানারগুলো দিয়ে দিলাম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। যারা ইন্টারেস্টেড এই সুযোগ মিস করবেন না। Redmi K60, হ্যাঁ, এই ফোনটার খবর অনেকদিন ধরেই আসছিল। অবশেষে এই ফোনটা কেমন দেখতে হবে তার ফার্স্ট লুক, তার কনসেপ্ট রেন্ডার কিন্তু সামনে চলে এসেছে। হ্যাঁ, এটা অফিসিয়াল কোনো ইমেজ নয়, তবে আপনি ধারণা করতে পারেন এই ধরনেরই একটা দেখতে হবে। তবে এই ফোনটা বাস্তবে কতটা দেখতে ভালো লাগবে, উপরের দিকে একটা ছোট্ট ক্যামেরা, মধ্যেখানে একটা বড় ক্যামেরা, সেটা লাইভ ইমেজ যতক্ষণ না আসবে ততক্ষণ বলা সম্ভব না। তবে এই ছবিটা কেমন দেখতে লাগছে অবশ্যই জানাবেন। আর K60 কিন্তু ওই বাজেট ফ্ল্যাগশিপ কিলার টাইপের একটা স্মার্টফোন হবে। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে, K60 যে নর্মাল ভার্সন সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9100 বা 9200 চিপসেট থাকতে পারে। অন্যদিকে যে ফ্ল্যাগশিপ লেভেলের ফোনটা আসবে K60 Pro বা Pro Plus, সেখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 2 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120 Hz, এগুলো আর বলতে হবে। সবশেষে দুই একটা বাজেট ফোনের খবর দিয়ে আজকে টেক নিউজ পর্ব শেষ করব। প্রথমে বলি ইনফিনিক্সের কথা। ইনফিনিক্স হট 20 সিরিজ আমরা বলেছিলাম লঞ্চ করবে, এই মাসে লঞ্চ করবে, কিন্তু না, ইনফিনিক্স তার লঞ্চ ডেট পিছিয়ে দিয়েছে। 1 জানুয়ারি ইন্ডিয়ান মার্কেটে ইনফিনিক্স হট 20 সিরিজের স্মার্টফোনগুলো লঞ্চ করছে। তবে এবার ইনফিনিক্স শোনা যাচ্ছে একই লঞ্চ ইভেন্ট থেকে 5টা স্মার্টফোন লঞ্চ করবে, এমনকি সেখানে একটা 5G ভার্সনও থাকবে। হট 20 প্লে, হট 20i, হট 20, হট 20s, হট 20 5G, 5টা ডিভাইস একই লঞ্চ ইভেন্ট থেকে, তাও আবার ইনফিনিক্স। অন্যদিকে পোকোর তরফ থেকে পোকো C50 বলে একটা স্মার্টফোন আসবে, যেটা আলটিমেটলি কিন্তু রেডমি A1 প্লাস যে ফোনটা লঞ্চ করেছিল মিডিয়াটেকের হিলিও A22 প্রসেসর দিয়ে, ওই ফোনটা রিব্র্যান্ডেড ভার্সন হয়ে আসবে। সেটাও নাকি মোটামুটি ডিসেম্বর মাসের ফার্স্ট উইকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালি লঞ্চ হবে, বাংলাদেশেও যাবে। আর রেডমি A1 প্লাস মোটামুটি 8,000 রুপিতে অ্যাভেলেবেল, সুতরাং তার থেকে কম দামেই পোকো এই ফোনটা আনতে চলেছে। সো বন্ধুরা, আজকের টেক নিউজ আপাতত এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে এবার অন্তত লাইক বাটনটা প্রেস করুন। আর আপনারা চাইলে আমাদের সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেখানেও আসতে পারেন, আড্ডা হবে, গল্পগুজব হবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।